দিন লস করে গাড়ি চালাবো, কিন্তু 15 দিন পরে যদি বিকল্প সেতুর ব্যবস্থা না হয় তখন কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে, কারণ আমরা চালাতে পারবো না। আরামবাগে 15 দিনের মধ্যে যদি বিকল্প সেতুর ব্যবস্থা না হয় তাহলে বাস চলাচল বন্ধ থাকবে। শনিবার রাতে হুগলির আরামবাগে রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের কিছুটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়। কয়েকদিন হয়ে গেলেও সেতু সংস্কারের কাজ হয়নি। তবে প্রশাসন সূত্রে জানা গেছে বৃহস্পতিবার থেকে কাজ শুরু হবে। বুধবার সকাল থেকে নিত্যযাত্রীরা চরম ভোগান্তিতে পড়লেও সেই সাথে পড়ুয়ারা। যাত্রীবাহী বাস চলাচল করছে কাটা সার্ভিস করে। রামকৃষ্ণ সেতু নিয়ে আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক রবি কুমার, আরামবাগ সাংসদ মিতালি বাগ, এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, থানার আইসি রাকেশ সিং, বাস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। জানা গেছে 15 দিন পর্যন্ত বাস কাটা সার্ভিসে চলবে। কালীপুরে বাস রাখার জন্য কোনো পার্কিং ফিস দিতে হবে না। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন সাংসদ মিতালি বাগ সহ আরামবাগ বাস মিনি বাস অপারেটর অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য। বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। দেখুন, আমাদের যা পরিস্থিতিটা ওখানে যেটা রয়েছে, যাতে ব্রিজের পরিস্থিতি আরও খারাপ না হয়, ব্রিজ যাতে আরও দুর্বল না হয়ে পড়ে, তার জন্য কাটা সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। বাস মালিকরা এখানে সবাই ছিলেন, ওনারাও সিদ্ধান্তটা মেনে নিয়েছেন। তার জন্য যেহেতু কাটা সার্ভিস হচ্ছে, অনেক মানুষ জানবে না, টোটো অটোরা যারা আছে তারাও জানবেন না, তো তার জন্য একটা মাইকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে এই মুহূর্তে। বিকল্প ব্যবস্থা চলছে, বিকল্প ব্যবস্থা চলছে আপাতত। এখন তরজলদি মানুষ কীভাবে পরিষেবা দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা। কাজ কবে থেকে কি শুরু হবে? নিয়ন্ত্রণ হবে, তোর ভাড়া কি কিছু নিয়ন্ত্রণ? না, যার জন্য আমাদের একটা মাইকিং চলছে, যে যেহেতু আমাদের কাটা সার্ভিস হবে কালীপুরের ওই দিক থেকে যেটা আছে একটা, আর ব্রিজের এদিক থেকে একটা, মানে উত্তর দক্ষিণ যে পোর্শনটা রয়েছে, যে ওই আমাদের অন রোডে কিছু গাড়ি থাকবে, যে কাটা সার্ভিসটা যেটা হচ্ছে সেটা মাইকিংয়ের মাধ্যমে অটো টোটোর দাদাদের জানিয়ে দেওয়া হবে, যাতে বাস বা বাস মালিক প্লাস অটো টোটোদের নিয়ে যাতে কোনো সমস্যা না হয়। ব্রিজের কাজ কবে থেকে শুরু হবে? ব্রিজের আপাতত বোধহয় কাল থেকেই শুরু হবে। আরামবাগ সাব ডিভিশন জুড়েই বন্ধ থাকবে, কারণ আমরা চালাতে পারবো না। তো আর আমরা লস করে একমাত্র মানবিকতার খাতিরে আমরা 15 দিন বলেছি চালাবো গাড়িগুলোকে, লস করে একদম লস করে। শেষমেশ যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, এমপি ম্যাডাম ছিলেন, 15 দিন টাইম আমাদের পিডব্লিউডি কে আমরা দিয়েছি অস্থায়ী সেতু নির্মাণ। এই অস্থায়ী সেতু নির্মাণ করে স্বাভাবিক পরিষেবা যেন আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এবং তারপর যদি আমরা 15 দিন পর না পাই এই পরিষেবা, তখন বাধ্য হয়ে বন্ধ করতে হবে, সব বন্ধই থাকবে। আর আরেকটা ব্যাপার আছে, যে এমপি ম্যাডাম একটা বাস মালিকদের জন্য সুখবর নিয়ে এসেছেন, যে 6 মাস ব্রিজের কাজ চলবে, ওনারা রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সকলের পার্কিং ফিস যেটা নেওয়া হয় পৌরসভার, সেটা ওনারা মুকুব করেছেন। ওনারা বলেছেন এটা একটা বিপর্যয় মোকাবিলা, সেই কারণে কোনো গাড়ি থেকে পার্কিং দিতে হবে না। টোটো নিয়ে কি ব্যবস্থা? আর টোটো নিয়ে যেটা ব্যবস্থা হয়েছে, এসডিপিও স্যার ছিলেন, এমপি ম্যাডাম ছিলেন, আরও প্রত্যেকেই ছিলেন। কামারপুকুর থেকে আরামবাগ, কালীপুর, মদিনা এগুলো কোনো টোটো চলাচল করতে পারবে না। এদিকে ব্যাঙ্গাই ট্যাঙ্গাই এগুলো শুধুমাত্র সংযোগটা করবে কি স্টেশন থেকে পল্লীশ্রী বা কালীপুর বাস স্ট্যান্ড, এর বাইরে টোটো যেতে পারবে না। কিভাবে ব্রিজটা অস্থায়ী ব্রিজ হবে বললেন? পাইপ দিয়ে ব্রিজ করা হবে, অস্থায়ী ব্রিজটা পাইপ কিংবা কাঠের পোল দিয়ে, হ্যাঁ হিন পাইপ দিয়ে করা হবে। 6 মাসে ব্রিজ কি সম্পূর্ণ হবে? আশা করা যায় যে 6 মাসে হওয়ার কথা নয়, কিন্তু পিডব্লিউডি ওটা আস্থা দিয়েছেন যে 6 মাস। আর যে হুডগুলো যেটা মানে নামিয়ে দেওয়া হয়েছে, ওটার কি ব্যবস্থা? ওটার ব্যবস্থা বলতে আমরা বললাম যে এত কিছু পরিকল্পনা করার দরকার ছিল না। হাইটটার জায়গায় ঠিক আছে, ওয়েটটার জায়গায় ঠিক আছে। হাইটটা যেটা 3.5 ছিল, ওটাই যদি রেখে শুধুমাত্র যাত্রীবাহী গাড়িগুলোকে পারাপার করা হয়, তাহলে কিন্তু সবের সমস্যার সমাধান হবে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন
স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।